Assalamu alaikum warahmatullah. How are you, dear student? I think all of you are well. I am also well. Today we will discuss about how to change the voice of imperative sentence. মানে imperative sentence এর ভয়েস কিভাবে চেঞ্জ করতে হয় আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। শুরুতেই বলে রাখি imperative sentence হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স চার রকম হয়ে থাকে এবং ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত চারটা স্ট্রাকচার হয়ে থাকে, চার রকমের স্ট্রাকচার হয়ে থাকে। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ এই সেন্টেন্সটার প্রথমে ভার্ব হবে তারপরে অবজেক্ট হবে। যেমন ওপেন দ্য ডোর, এই বাক্যটার প্রথমে ওপেন অর্থ হলো খোলা, মানে খোলো, এটা একটা ভার্ব। তারপর আছে দ্য ডোর মানে হচ্ছে দরজাটি। তাহলে এই যে ওপেনের হচ্ছে ভার্ব আর দ্য ডোর দরজাটি, এটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে এটা স্ট্রাকচার কি হলো? ভার্ব প্লাস অবজেক্ট। যদি এরকম স্ট্রাকচারটা হয় তাহলে প্যাসিভ করার সময় স্ট্রাকচার হবে লেট অবজেক্ট বি বি3। এবার আমরা এই বাক্যটাকে প্যাসিভ করব। তাহলে প্রথমে কি হবে? লেট, তাহলে বসাবো লেট, তারপর অবজেক্ট, এই বাক্যে অবজেক্ট আছে দ্য ডোর, তাহলে এখানে হবে দ্য ডোর। তারপর বসবে বি, এজন্য বসাবো বি। তারপর বি3, দ্যাট মিন্স ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্ব রয়েছে ওপেন, ওপেন শব্দটা হচ্ছে ভার্ব। এই ওপেনের পাস্ট পার্টিসিপল বা বি3 হচ্ছে ওপেন্ড, ও পি ই এন ই ডি, ওপেন্ড। তাহলে কি হলো? লেট দ্য ডোর বি ওপেন। রাইট এ লেটার, একটি চিঠি লিখো। এবার কে প্রথমে আছে রাইট, এই রাইট শব্দটা হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে এ লেটার, এটা হচ্ছে অবজেক্ট। তার মানে এই বাক্যটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারের মধ্যে। তাহলে এটা প্যাসিভ করতে প্রথমে কি বসবে? লেট, এজন্য বসাইলাম লেট। তারপর বলবে অবজেক্ট এ লেটার, লিখলাম এ লেটার। তারপর বি, এজন্য হবে বি। তারপর বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্ব রয়েছে রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন, রাইট রোট রিটেন, ডব্লিউ আর আই রিটেন, লেটার লেটার বি রিটেন। প্রথমে যদি ডন্ট থাকে অথবা ডু নট থাকে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট থাকে, তাহলে এই বাক্যটাকে প্যাসিভ করার জন্য প্রথমে বসবে লেট নট, তারপর বসবে অবজেক্ট, তারপর বি, তারপর বি3। লেট নট অবজেক্ট বি বি3। অর্থাৎ স্ট্রাকচারে যদি হয় ডন্ট অথবা ডু নট হয়, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ ডন্ট ভার্ব অবজেক্ট যদি হয় তাহলে প্যাসিভ করার জন্য হবে লেট নট অবজেক্ট বি বি3। অথবা নেভার থাকলেও এই রুলটাই হবে। এবার আমি ধরে লিখি ডন্ট মেক এ নয়েজ। যদি আমরা এই বাক্যটাকে প্যাসিভ করি তাহলে বাক্যটা প্যাসিভ হবে, যেহেতু এখানে ডন্ট আছে, তারপরে মেক এটা হচ্ছে ভার্ব, তারপরে এ নয়েজ এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে স্ট্রাকচারটা কি হলো? ডন্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপরে অবজেক্ট, ডন্ট ভার্ব অবজেক্ট। যদি এই স্ট্রাকচারটা হয় অ্যাক্টিভ ভয়েসে, তাহলে প্যাসিভ স্ট্রাকচারটা প্রথমে হবে লেট নট, তাহলে লিখবো লেট
নট। তারপর হবে অবজেক্ট, অবজেক্ট আছে এখানে এ নয়েজ, এ এন ও আই এস ই, তারপর হবে বি, তারপর বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে ভার্ব আছে মেক, মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড। তো লেট নট এ নয়েজ বি। ইম্পারেটিভ সেন্টেন্সের তৃতীয় স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে থাকবে প্লিজ, তারপর ভার্ব, তারপর থাকবে অবজেক্ট। যদি এই স্ট্রাকচারটা হয় তাহলে প্যাসিভ করার সময় এই প্লিজ এর পরিবর্তে বসাতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস এক্সটেনশন। এবার একটা উদাহরণ দেখি। প্লিজ হেল্প হিম। এবার করে যারা প্যাসিভ করি তাহলে প্লিজ এর পরিবর্তে পাঠাতে হবে প্যাসিভে ইউ আর রিকোয়েস্টেড টু, প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর এক্সটেনশন। তাহলে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু, এক্সটেনশন হচ্ছে হেল্প ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সের চতুর্থ স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে লেট থাকবে, লেটের সাথে হয় লেট মি অথবা লেট হিম অথবা লেট হার অথবা লেট দেম অথবা লেট আস, এরকম ব্যক্তিবাচক প্রনাউন থাকবে। তারপর বসবে ভার্ব, তারপর এক্সটেনশন, অবজেক্ট, এক্সটেনশন। যদি এরকম স্ট্রাকচারটা হয় তাহলে প্যাসিভ করার সময় প্রথমে বসাতে হবে লেট, তারপরে বসাতে হবে অবজেক্ট, তারপরে বসাতে হবে বি, তারপর বি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই, তারপর এই লেটের সাথে যে ব্যক্তিবাচক প্রনাউনটা থাকে ওই ব্যক্তিবাচক প্রনাউন বা ব্যক্তিবাচক অবজেক্ট যেটা থাকে মিউজিক। যদি আমরা মানে প্যাসিভ করি তাহলে প্রথমে বসবে লেট, তারপর বসবে অবজেক্ট, এবার কি অবজেক্ট হচ্ছে মিউজিক, তারপর বসবে বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল প্লে, প্লে এর পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড, তারপর বাই, তারপর বলছিলাম যে ব্যক্তিবাচক অবজেক্ট যেটা হিম অথবা হার যেটা থাকে ওটা। আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য এই চারটা স্ট্রাকচার যদি ফলো করতে পারো তাহলে তোমরা সহজেই ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে সহজে রূপান্তর করতে পারবে। আমি কিছু তো কাজ মনে দিচ্ছি। অলওয়েজ স্পিক এবং সর্বশেষ ডু ইট। তোমরা এই পাঁচটা বাক্যকে তোমরা এই চারটা স্ট্রাকচার দিয়ে এই বাক্যগুলোকে তোমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং এভাবে যদি তোমরা ভিডিওটা প্র্যাকটিস করো, বারবার টেনে ভিডিও প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো সবাইকে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।